আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর সেই টেস্ট সিরিজ উপলক্ষে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। আর সেই স্কোয়াডে দলে ফিরেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লায়নের মতো তারকা ক্রিকেটাররা। সর্বশেষ অ্যাশেজ সিরিজে এই 3 জন বোলার অস্ট্রেলিয়া দলের পক্ষে চোটের কারণে দলের পক্ষে খেলতে পারেননি। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার সময় অ্যাকিলিসে চোট পাওয়ার কারণে অ্যাশেজ সিরিজ মিস করেন জশ হ্যাজেলউড। অন্যদিকে অ্যাডিলেডে হওয়া তৃতীয় টেস্টের সময় নাথান লায়ন হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তাকে করাতে হয় অস্ত্রোপচার। ক্যামিন্স খেলেছিলেন শুধুমাত্র অ্যাডিলেড টেস্টটি, সেটিই ছিল পিঠের অস্ত্রোপচার শেষে ইনজুরি কাটিয়ে ফিরে আসার তার ম্যাচ। অস্ট্রেলিয়া অ্যাশেজ পুনরুদ্ধার করে ফেলার কারণে বাকি দুটি টেস্টে কিন্তু তাকেও রেস্ট দেওয়া হয়েছিল। প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড কিন্তু তাদের ইনজুরি আক্রান্ত হবার কারণে খেলতে পারেননি টি-20 বিশ্বকাপেও। অন্যদিকে টি-20 বিশ্বকাপ পরবর্তীতে তারা আইপিএল আবার ফিরে এসেছিলেন। কামিন্স এবং জশ হ্যাজেলউড দলে ফিরে আসার কারণে বাদ পড়তে হয়েছে 2 জন অস্ট্রেলিয়ান বোলারকে। সেই 2 জন হচ্ছেন মাইকেল নেসার এবং ব্র্যান্ডন ডেকেট। প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডের সাথে অস্ট্রেলিয়া দলে বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে রয়েছেন মিচেল স্টার্ক ও স্কট বল্যান্ড। এছাড়া বো ওয়েবস্টার ও ক্যামেরন গ্রিন অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন। তারাও হয়তোবা একাদশে জায়গা পাওয়ার সুযোগ নেওয়ার চেষ্টায় থাকবেন। টপ অর্ডারে অবশ্য কোনো ধরনের পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া দল। অ্যাশেজে অভিষিক্ত হওয়া জ্যাক ওয়েদারল্যান্ডের উপরই তারা ভরসা রেখেছে। জ্যাক ওয়েদারল্যান্ডই খুব সম্ভবত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওপেনিং করতে নামবেন ট্রেভিস হেডের সাথে। এছাড়া খুব একটা ফর্মে না থাকলেও মার্নাস লাবুশেনের দলে তার জায়গা ধরে রাখতে পেরেছেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ডারউইনে এবং ম্যাকাইউতে। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া দল। 8 ম্যাচ থেকে 7টি জয় নিয়ে তাদের পয়েন্ট বর্তমানে আছে 87.50-তে।